হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মাছের পাতুরি, রুই মাছের পাতুরি। তো পুরো ভিডিওটাতে দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। তোমাদের একটা শেয়ারই আমার চ্যানেলটাকে অনেক গ্রো করবে। আর আমার সাথে থেকো, পাশে থেকো। তো হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু ভিলেজ ফুডে তোমাদেরকে আবার স্বাগত জানাই সকলকে। তো আজকে নিয়ে চলে এসেছি রুই মাছের পাতুরি। তো আমি এবার একটু আলাদাভাবেই রুই মাছের পাতুরিটা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি, বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর আগে মাছ আমি রান্না করেছি, সেই জন্যে কড়াইটা আর মাছটা ভেজেছি, অন্য মাছ, সেই জন্যই সেই কড়াইতেই বানাচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার হলুদ নুন মাখানো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আজকে আমি একটা জিনিস দেখলাম। হ্যাঁ, আগে মশলাটা দেখো। মশলাটা প্রায় আমি 2 চামচ মতো সর্ষে নিয়েছি, আর কিছু গোলমরিচ নিলাম, কিছুটা রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর 3 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কেন কি আমাদের বাড়ি বাচ্চা আছে, ওই জন্য আমি বেশি ঝাল ঝাল করিনি, আর আমাদের বাড়িতে কেউ অত ঝালটা খেতেও পারে না। দেখো মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি একটা জিনিস এতে লক্ষ্য করলাম যে পাতুরি বানাতে না একদম 5 মিনিটও লাগে না যদি মাছটা ভেজে নাও। হ্যাঁ, স্বাদের ডিফারেন্স তো আসবে, কিন্তু এর যে গ্রেভির ডিফারেন্স কোনো পরিবর্তন নেই। হতে পারে মাছের একটু স্বাদের পরিবর্তন হবে, যেহেতু সেটা থাকবে কাঁচা মাছ একেবারে পাতুরি বানানোর জন্যে, আর এটা ভেজে মাছ ভেজে পাতুরি। গ্রেভিটার কোনো পরিবর্তন নেই। তো পেস্টটা দেখো আমার সুন্দর করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো নুন আর তেল একটু বেশিই দিতে হবে। সামান্য হলুদ আর তেল মিশিয়ে দিলাম। তাও আমার বর বলছে কি যে তেল কম হয়ে গেছে। আমি একটু ওর জন্যেই সমস্ত কিছুতে তেল কমই দেই। তো এইটা আমার খুব ভুল হয়ে গেছে এখানে আসলে না। হ্যাঁ, আমি মাসির চ্যানেলে আমি ভিডিও ছাড়ছি, কিন্তু আমি যেখানে থাকি ওখানে এই সমস্ত কিছু পাওয়া খুবই মুশকিল। তো সেখানে কলা পাতাটা পাওয়া যায় না। তো একটা ছোট্ট কলা পাতা পেয়েছিলাম। দেখো সেই কলা পাতারই কী বলে, কলা গাছেরই যে সুতো বের করে আমি সেটা দিয়ে বাঁধার চেষ্টা করেছি। একটা বাঁধতে পেরেছি, তো জানো তো পাতুরিটা বাঁধতে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো। তাও যাই হোক, যেমন করে হোক বেঁধে দিয়েছি, কিন্তু আমার না কিছু অসুবিধাই হয়নি। আমি ভাবছি কী করে হবে, মাছ তো পুড়ে যাবে, মানে খুব বিরক্তি লাগছিল। কিন্তু জানো তো কিচ্ছু হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এরকমভাবে আমি মুড়ে বানাচ্ছি, এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা, কিন্তু তবুও কিচ্ছু হয়নি। তো আমি প্রত্যেকটা মাছের মধ্যে একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি। যার যেমন ঝাল খেতে ইচ্ছা সে তেমনি করে নিয়ে নেবে। একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম, বেশি তেল না, 1 চামচ মতো তেল দিলাম। দিয়ে এবার পাতুরিগুলোকে ভেজে নেবো। দেখো কলার আর সেই সুতো দিয়ে আর বাঁধতে পারিনি, এটা তো খুলেই যাচ্ছে। একটা বেশ টাইট করে বাঁধা আছে, আর তারপরে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। 4টে মাছই বানিয়েছিলাম। তো দেখো 4টে কলা পাতাই নেই, তো আর কী করে বানাবো। পাতা 4টে মাছই হয়েছিল প্যাকিং করা। দেখো খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর খেতে তো মানে বলার মতো নেই, এত সুস্বাদু হয়েছে। দেখো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। ওই পাশটাই মানে বেশি তাপ লাগছে, তবু এক পাশটা বেশি পুড়ে গেছে, অথচ এই দিকটাই অতটা লাগেনি, কিন্তু মাছ পোড়েনি, কলা পাতাটা পড়েছে। খুবই ইজি রেসিপি। হ্যাঁ, মাছটা না ভেজে নিলে কিন্তু পাতুরি বানাতে খুবই টাফ।
আর এটা তো আমি সবাইকে খেতে বসিয়ে দিয়ে আমি মাছটা পাতুরিটা বানিয়ে নিয়ে যাচ্ছি। সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি, তারপরেই মাছের পাতুরিটা আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। না এত ইজিতে 5 মিনিটও লাগেনি, জাস্ট প্যাক করো আর ভেজে নাও এপিট ওপিট করে। তুমি দেখো মানে সুন্দর হয়েছে। সর্ষেতে যাদের অ্যালার্জি আছে, মানে সর্ষেতে অনেকের মনে হবে বাপরে পেটে হয়ে যাবে, গ্যাসে অ্যাসিডিটির সমস্যা আছে। আমি দেখো সর্ষের থেকে বেশি পোস্তই দিয়েছি। তো দেখো কি সুন্দর করে হয়ে গেছে তৈরি। লঙ্কাটাও পুড়ে পুড়ে গেছে, দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি ভিডিওটা অনেকদিন পরে ছাড়ছি, তো আমি যখন ভয়েস দিতে যাচ্ছি না আমার তখন নিজেরই সেই টেস্টের কথা মনে আসছে, আর মনে হচ্ছে এখনই যদি থাকতো তো খেতাম। তো দেখো আমার থালিটা কত সুন্দর, কাঠের থালি। এটা অনলাইনে আনিয়েছি অ্যামাজন থেকে। দেখো কি সুন্দর। কে কার কার ভালো লাগছে আর কার কার ভালো লাগে এরকম খেতে, চলে আসো, ওয়েলকাম সবাইকে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে, আমার মাসির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মাসি ভিডিও দেবে, কিছু অসুবিধার জন্য মাসি ভিডিও বানাতে পারছে না, দেবে। দেখো তার কালারও কত সুন্দর এসছে। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আসবো রান্নার রেসিপি নিয়ে। আর এখন মাসি না দিতে পারলেও আমি তোমাদের এই চ্যানেলে শেয়ার করব। তো বাই বাই, আজকের মতো থ্যাংক ইউ।